৪৯ দিনে হাফেজ হয়েছে একজন হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ। এমন একটি তথ্য আমরা পাওয়ার পর আবেগে আপ্লুত হয়েছি। একটা ছোট বাচ্চা, একদম ছোট একটি বাচ্চা, হাবিব নাম, নোয়াখালী বাড়ি। তিনি নোয়াখালীর একটি প্রতিষ্ঠান থেকে মাত্র ৪৯ দিন হাফেজ হয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। কোরআনের যে স্পষ্ট মজেজা সেটা কিন্তু আরেকবার প্রমাণিত হলো। এবং সেই বাচ্চাটার সাথে আমাদের প্রিয় শায়েখ, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, আলেমদের ঐতিহ্যের একজন প্ল্যাটফর্ম, বাংলাদেশের সুযোগ্য ইসলামের উত্তরসূরি শায়েখ আহমদুল্লাহ সাহেব, তিনি দেখা করেছেন, তার সাথে কথা বলেছেন, মত বিনিময় করেছেন। হাবিব এত চমৎকার বেলেন আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সে গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র ৪৯ দিনের ভিতরে মুখস্থ করে ফেলেছেন। এমন সৌভাগ্য, এমন আনন্দের বিষয় এটি বাংলাদেশের জন্য। এবং আপনারা জানেন যে বাংলাদেশি বিশ্বের যত জায়গাতে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন, তারা প্রত্যেকটি জায়গায় প্রথম পুরস্কার অর্জন করছেন। এটি বাংলাদেশের জন্য অনন্য নেয়ামত। আর এই হাফেজ, যারা হাফেজে কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা হাফেজ কোরআন, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন 40 জন সুপারিশ করার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা 40 জন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 40টা মানুষকে তারা সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে। হাফেজে কোরআন যারা, তাদের কলিজার টুকরা মা বাবাদের কপাল কিয়ামতের দিন নূরে চমকাতে থাকবে। নূর তাদের কপালে, সে দেখলেই বোঝা যাবে যে এটা কোরআনের হাফেজের মা। হাফেজের মূল্যবোধ আমার দেশ, আমার সমাজ, আমার রাষ্ট্র না দিলেও হাফেজের মূল্যবোধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দিয়ে গিয়েছেন। যদিও আমার দেশ এমন একটি দেশ যেখানে হাফেজরা বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের সুনাম বয়ে আনে, ওদিকে খেলোয়াড়, ক্রিকেটার, ফুটবলার, অন্যান্য নোংরা কাজে লক্ষ হাজার কোটি টাকা তারা ব্যয় করছে। কিন্তু হাফেজে কোরআনের উপরে যেই ইন্টেনশন থাকা দরকার ছিল এজ এ মুসলিম কান্ট্রি হিসাবে, সেটা রাষ্ট্রীয় ব্যবস্থায় কখনো দেখিনি। ৫৪ বছর ধরে গভর্নমেন্ট গিয়েছে, গভর্নমেন্ট এসেছে, ক্ষমতার পালা বদল ঘটেছে, এমনকি এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তারাও এই হাফেজদেরকে মূল্যায়ন করছে না। সেখানে আমরা আলেমরা, যারা হাফেজরা আছেন, তারা গতানুগতিক এগিয়ে যাচ্ছেন। তাদের মস্তিষ্ক কোরআনের মতো একটি বিজ্ঞানময়। আল্লাহ বলেছেন আল কোরআনুল হাকিম, কোরআন হলো একটি বিজ্ঞানময় কিতাব। এমন একটি কেতাবের বিজ্ঞানময় ভাষা, বিজ্ঞানময় চয়ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এটি স্বাভাবিক প্রক্রিয়ায় কখনো আপনি চাইলেই আয়ত্ত করতে পারবেন না। আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত থাকা লাগবে। অনেকের হেফজ, শুধু হাবিব একা তা নয়, ওই হাবিবের আর একটা বড় ভাই, সেও দুই ভাই একসাথে একদিন হাফেজ হয়েছে। হাবিব হয়েছে ৪৯ দিনে, আর ভাই সময় নিয়েছে কয়েকদিন। তার মা গর্বিত, তার বাবা সৌদি প্রবাসে থাকে, কি আনন্দ তাদের ভিতরে এবং এলাকাবাসীর ভিতরে আনন্দ। এবং এই যে প্রতিষ্ঠান, অর্থাৎ যে প্রতিষ্ঠানে এই ছেলেটি হাফেজ হয়েছে, সেই প্রতিষ্ঠানের প্রতিটি কারিকুলাম, প্রতিটি চিন্তাধারায় তাদের, আমি দেখলাম যে তাদের ওই প্রতিষ্ঠানের ওয়ালে ক্যালিগ্রাফি আর্ট করা। অর্থাৎ তারা আগে থেকে একটা প্ল্যান করে রেখেছিল যে তারা একটা বিস্ময় কিছু সৃষ্টি করতে যাচ্ছে। আজকে বাংলাদেশের প্রতিটা হেফজখানা, হাফেজ ডিপার্টমেন্টগুলোকে সুন্দর করে সাজাতে হবে এবং এরকম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাফেজ তৈরি করতে হবে, যাদের মাধ্যমে পুরো বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। চোর, গুন্ডা, বদমাশ, ডাকাত, সন্ত্রাস, এমন কোন নৈরাজ্যকতা যেন আমার বাংলাদেশে তৈরি না হয়, তার জন্য এমন হাফেজ কোরআন তৈরি হবে। এবং হাবিব দ্বীন ইসলামের খেদমতের জন্য নিজেকে প্রস্তুত করছে। একদিন তিনি বড় হয়ে শায়েখ আহমদুল্লাহ হতে চান, এমন অভিব্যক্তি তিনি করছেন। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বীন ইসলামের জন্য কবুল করুক। এবং হাবিবের বড় ভাই, যে ওর সাথে হাফেজ হয়েছে, সে বলছে যে আমার ভাইটা যেন আল্লাহ তাআলা পুরো বিশ্বের ভিতরে তিনি যেন পুরস্কার আনতে পারে, বাংলাদেশের সুনাম অর্জন করতে পারে, এমন প্রক্রিয়া, প্রত্যাশা এই হাফেজ কোরআনকে নিয়ে চলছে। আল্লাহ তাআলা এই নোয়াখালীর এই হাফেজকে কবুল করুক, দ্বীন ইসলামের জন্য কবুল করুক। বিশেষ করে হাফেজের এই শ্রেষ্ঠত্ব নিজেকে উপস্থাপিত হবার জন্য, এবং শায়েখ আহমদুল্লাহর মতো প্রতিটি আলেমের উচিত তাকে অনুপ্রেরণা দেওয়া, তার সাথে সাক্ষাৎ করা এবং তাকে শ্রেষ্ঠত্বের জায়গায় অধিবেশন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দ্বীন ইসলামের উপরে অটল থাকার এবং কোরআন এবং হাদিসের আলোকে জীবন পরিচালনা করার, কোরআনের মজেজা আমাদেরকে গ্রহণ করা এবং হাফেজ কোরআনের পিতা হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন।